সাউন্ডটা শোনায় আপনাদের। এটা হচ্ছে টয়োটা এমারেস। আমার কাছে মনে হচ্ছে 4টা গাড়ির ভিতরে এটা হচ্ছে বেস্ট। এটার জিমনি দেখেন না, এটা ছোট একটা গাড়ি, জিও ওয়াগনের মতো। গাড়ির প্রতি আমার আগের থেকে একটু দুর্বলতা কাজ করে সবসময়, যেমন বাইকের প্রতি দুর্বলতা কাজ করে। এটা কি নতুন কালার করছে R15 ভার্সন 4 এর? কি গাড়ি আছে দেখতে থাকুন। আই হোপ আপনাদের কাছে এই আজকের ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার এমআই। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে যাচ্ছি আইসিসিবি কনভেনশন হলে, কারণ ঢাকা বাইক শো হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। তো আজকে যেহেতু 1 তারিখ, আমি যাচ্ছি বাইক শোতে। দেখি আজকে কি প্যাভিলিয়নগুলি হয়েছে বাইকের, অ্যান্ড কোন কোন বাইকগুলি তারা নতুন কোনো বাইক আসছে কিনা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড হ্যাঁ, বাংলাদেশে নতুন 2টা হায়ার সেগমেন্টের বাইক আজকে লঞ্চ হয়েছে এই আইসিসিবিতে বাইক শোতে। সো বাইক শো, ঢাকা বাইক শো 2025-এর। তো চলুন আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। আর আমি যেহেতু হাতের বাম সাইডে যাব, সো আস্তে আস্তে যাইতে হবে, কারণ বামে অনেক গাড়ি আছে। ইন্ডিকেটর দিয়ে রাখছি, তারপরও বাইক বাম দিকে যাবে, নিজ নিজ দায়িত্বে হেলমেট রাখবেন। ওকে, এন্ট্রি করলাম। আমি একটু লেট করে আসছি, কারণ সারাদিন একটু ব্যস্ত ছিলাম। এখানে কি করতেছে? কি করতে হবে? হ্যাঁ, পার্কিং করবো। 50 টাকা। অন্য সময় আসলে পার্কিং চার্জ নেয় না, আজকে কি পার্কিং চার্জ দিতেই হবে? 100 টাকা নোট দিই। এটা সুন্দর বিজনেস, পার্কিং চার্জ 50 টাকা। বাট অন্য টাইমে আইসিসিবিতে আসলে পার্কিং চার্জ দেই না। সো প্যারা নাই, যাই কি করব, তাদের জন্য দিতে হবে। বাইক রাখতেছে, পার্কিং চার্জ তো দিতে হবে। বাট এটা ভালো একটা বিজনেস, জোস একটা বিজনেস। 500 বাইক যদি ঢুকে 50 টাকা হইলে কত হয় একটু আপনারা ক্যালকুলেশন করে দেখেন তো। এইখানে আমার বাইকটা রাখি, চোখে বসতেছে, ভালোই লাগতেছে দেখতে বাইকটা, তাই না? আসুন তো দেখি তো বাইকের কালারটা দেখি। এটা কি নতুন কালার করছে R15 ভার্সন 4 এর? একদম লেমন কালার, ডুয়েল টোন হওয়াতে বেশি ভালো লাগতেছে। ব্ল্যাক অ্যান্ড লেমন, নাইস বাইক ম্যান। এখানে নাইস কার পাওয়া যাবে। উত্তরা মোটরস অ্যান্ড সুজুকি। গাড়ির প্রতি একটা দুর্বলতা আমার সবসময় কাজ করে। তো আসেন না, সামনে যাই দেখি এখানে কি গাড়ি আসছে। টয়োটা MR2। বলতে পারতেছি না। রাউন্ড অ্যান্ড হচ্ছে টয়োটা এমারেস। গাড়িটা অনেক নিচা। এর আবার কি হইলো? মার্ক 2। মার্ক 2-র আজকে মন ভালো আছে, এর জন্য একটু পর পর ফুম 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 করতেছে। আসেন না, সামনে যাই, সাউন্ডটা শোনায় আপনাদের। শিট ম্যান, সাউন্ড শুনতে চান আপনারা? সাউন্ডটা একটু শুনে। এটাতে আবার সানরুফও আছে। সানরুফ, এটাকে আফটার মার্কেট সানরুফ মেবি হইতে পারে। সাউন্ডটা আপনাদের শোনায়। আসেন, আমি রাইড করবো 500 টাকা করে হচ্ছে পার রাইড। গাড়ি করবে? হ্যাঁ, আমি উঠলে চলবে এগুলা? আমি উঠবে। কনফিউজ, বা আমি অ্যালাউ করবে নাকি? হ্যাঁ, অ্যালাউ করবে, কারণ ঠিক আছে, মোটা সোটা লোক সবাই উঠতে পারে এই বাইক গাড়িতে।
রাইড হচ্ছে 500 টাকা করে মেবি সম্ভবত। 400-500 সো আমরা এখন গাড়ির প্লেভেলিয়নে আসি, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কি কি গাড়ি আছে অ্যান্ড কি কি কার আছে। সো দেখতে থাকুন। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা, আজকের ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড বাইক শো 3 দিন থাকতেছে। নাইস কার অ্যান্ড গাড়ির প্রতি আমার আগের থেকে একটু দুর্বলতা কাজ করে সবসময়, যেমন বাইকের প্রতি দুর্বলতা কাজ করে, গাড়ির প্রতিও দুর্বলতা কাজ করে। আসেন না এটার ইন্টেরিয়রটা দেখি ভিতরে, একটু আমরা ভিতরে ইন্টেরিয়রটা দেখি গাড়ির। বসেন, আমি আপনাদের ওকে কি এটা গাড়ির, এটা হচ্ছে 5 সিটার একটা গাড়ি। সো গাড়ির ইন্টেরিয়রটা এরকম হবে অ্যান্ড এটার একটা সানরুফ আছে। সো নাইস কার ম্যান। চলুন আমরা বের হয়ে যাই আর বাকি কারগুলি হচ্ছে আপনাদের সাথে এক্সপ্লোর করি যে কি কি মডেল আসছে। তো গাড়ির ফ্রন্ট লুকটা আপনাদের একটু দেখাই, ভিতরের লুকটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তবে একটা ঝামেলা আছে, ঝামেলা হলো 1500 সিসি, 1500 সিসি, 1598 সিসি মানে 1600 সিসি। 1600 সিসি হলে তো ট্যাক্স হয় 2000 সিসি, ট্যাক্স হয়ে যাবে ফর রিচ কিডস। এখানে আরেকটা ব্ল্যাক আছে, বাট এটা হচ্ছে 4টা গাড়ির ভিতরে আমার কাছে মনে হচ্ছে 4টা গাড়ির ভিতরে এটা হচ্ছে বেস্ট। ছোট একটা গাড়ি জিও ওয়াগনের মতো। কোনটা? যে সুজুকি জিমনি। ওকে চলো যাই আমরা দেখি। ফেমাস সিরিয়াসলি? হ্যাঁ, জিও ওয়াগনের ছোট ভার্সন জিমনি। এখানে কাইটা রয়েছে, এটা ওরা আছে ওরা। এটা হচ্ছে বাজাজের F250, এটাই বাংলাদেশে আজকে লঞ্চ হয়ে গেছে দুপুরের দিকে। আমি আসতে পারি নাই। আর এটার লুকটা হচ্ছে এরকম হবে, বাইকের চাবিটাও নাই। আচ্ছা এখানে এবিএসও আছে বাইকে, দেখি ডুয়েল চ্যানেল এবিএস। ইয়েস, এটা ডুয়েল চ্যানেল এবিএস এবং ফ্রন্ট অ্যান্ড রিয়ার চাকায় দুইটাতেই ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। বাইকটার প্রাইস কতটুকু নির্ধারণ করা হয়েছে? 15,000 ডিসকাউন্ট, ডিসকাউন্ট প্রাইস 15,000, মানে 15,000 ডিসকাউন্ট করা হচ্ছে 1,50,000। আচ্ছা, আর এই বাইকটা বাংলাদেশে বর্তমানে দাম নির্ধারণ করা হয়েছে 3,65,000 টাকা। অনেকগুলি বাইক আছে, চলুন ডিপিএক্সের বাইকগুলো আমরা যাই দেখে আসি। এটা কি বাইক? নাইস। আচ্ছা এটা হচ্ছে ক্যাফে রেসার একটি বাইক, 165 সিসির একটি বাইক, 4 স্ট্রোক অয়েল কুল ইঞ্জিন। সো একটা জিনিস খেয়াল করলাম যে মার্ক 2 এর নাম্বার প্লেটটা একটু আপনারা লক্ষ্য করেন, পুরা টোটালি হচ্ছে জাপানি স্টাইলে, জাপান একবারে মনে হচ্ছে জাপানি স্টাইলের নাম্বার প্লেটটা। সো তোমার কাছে কেমন লাগতেছে নাম্বার প্লেটটা? আমি তো গাড়ির নাম্বার প্লেট দেখতে চাই, অন্য জিনিস দেখা ফেলেছি, সেটা হলো গাড়ির পেন্ট কোয়ালিটি। গাড়ি পেন্ট করছে দেখেন, পেন্টগুলো গ্রিলের মধ্যে লেগে গেছে একদম, মানে বাসায় রং করছে এমন অবস্থা। ইয়েস, দেখেন গ্রিলে লেগে গেছে একদম। বাট নাম্বার প্লেটটা অনেক ইউনিক, নাম্বার প্লেটটা অনেক ইউনিক। হ্যাঁ নাম্বার প্লেটটা একটু ইউনিক লাগলো। এই তো আর এই গাড়িটার মনে হয় সমস্যা হয়েছে, যার কারণে গাড়িটা আমি একটু আপনাদের যদি দেখাই ঘুরা ঘুরা। আজকে তোমার মন ভালো নেই না? আজকে তোমার মন ভালো নেই। তো আস্তে আস্তে আমরা ঢাকা মোটর ফেস থেকে ডে 1-এ আজকে বের হয়ে গেলাম, কারণ আজকে আমি ঢুকছিলাম হচ্ছে মাগরিবের আজানের পর। দ্যাট মিনস 7টার দিকে ঢুকছি অ্যান্ড 8:30টার দিকে ক্লোজ করে দেওয়া হয়েছে। সো প্যারা নাই, কালকে বা পরশু দিন লাস্ট ডেতে আসবো। আর আজকে অনেক ক্রাউড ছিল, কালকের ফ্রাইডেতে আরও বেশি ক্রাউড থাকবে। সো চেষ্টা করছি আপনাদের সাথে কিছু ফুটেজ তুলে ধরার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই রাডারএমআইকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড কমেন্ট করে দিবেন। আজকে মূলত আকর্ষণ ছিল বাইকের ইউনাইটেড স্টল ছিল একটা রাজীব ভাইয়ের, অ্যান্ড কিউজের একটা বাইক নতুন বাংলাদেশে আজকেই লঞ্চ হয়ে গেছে 1 তারিখ, আজকে মে মাসের। আপনার ভিডিওটা দেখবেন হয়তো 2 তারিখ বা 3 তারিখে। কিছু কারের স্টল ছিল, বলে বাইকারদের একটা মিলন মেলা বলা চলে, কারণ একসাথে সবাই আসি গেট টুগেদারের মতন, একসাথে রাইড করে ভিতরে যাই, প্লেভেলিয়নে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। রাডারএমআইয়ের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।